হামাস এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত দীর্ঘকাল ধরে এক জটিল ও বিতর্কিত ইস্যু। এটি মূলত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব, মানবাধিকার লঙ্ঘন এবং ধর্মীয় ও জাতিগত বিভাজনের ফলে সৃষ্ট। এই যুদ্ধের পেছনে ঐতিহাসিক, রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় নানা কারণ রয়েছে। সংঘাতের পটভূমি: 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ফিলিস্তিনি ভূখণ্ডের সংঘাতের সূত্রপাত। ফিলিস্তিনিদের বসতি থেকে উচ্ছেদ, জমি দখল এবং পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ইসরায়েলি বসতি স্থাপন এই সংকটকে আরও জটিল করেছে। হামাস 1987 সালে প্রতিষ্ঠা হয় এবং এটি মূলত গাজা উপত্যকায় সক্রিয় একটি ইসলামী প্রতিরোধ সংগঠন। তাদের লক্ষ্য ইসরায়েলের দখলদারিত্বের অবসান ঘটিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা। 2006 সালের নির্বাচনে হামাস গাজায় ক্ষমতায় আসে, যা তাদের ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ফেলে। সাম্প্রতিক সংঘাত: 2023 সালের সংঘাতের পটভূমি হল আল আকসা মসজিদে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর অভিযান এবং গাজা উপত্যকায় হামাসের রকেট হামলা। পাল্টাপাল্টি হামলার ফলে শতাধিক মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই সাধারণ ফিলিস্তিনি। ইসরায়েলি সামরিক অভিযান গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়, যার ফলে হাজারো মানুষ গৃহহীন হয়েছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া: এ সংঘাতে আন্তর্জাতিক সম্প্রদায় ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছে। পশ্চিমা দেশগুলো প্রায়শই ইসরায়েলের প্রতি সমর্থন জানালেও অনেক দেশ ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কথা বলেছে। জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলো উভয়ের পক্ষকেই শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। তবে এখন পর্যন্ত এই সংঘাত নিরসনের জন্য কার্যকর কোনো সমাধান বের হয়নি। প্রভাব: এই সংঘাতের কারণে: 1. মানবিক সংকট। গাজার সাধারণ জনগণ, বিশেষ করে শিশু ও নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 2. অর্থনৈতিক অবনতি। অবকাঠামো ধ্বংসের ফলে গাজায় জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। 3. আন্তর্জাতিক কূটনীতি। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা বারবার ব্যর্থ হয়েছে। উপসংহার: হামাস ও ইসরায়েলের মধ্যে এই দীর্ঘস্থায়ী যুদ্ধ একটি মানবিক ট্র্যাজেডি। এটি শুধু রাজনৈতিক সমাধানের অভাব নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্য ও কার্যকর পদক্ষেপের অভাবকেও চিহ্নিত করে। এই সংকট নিরসনের জন্য উভয়ের পক্ষের প্রতি শান্তি আলোচনার জন্য চাপ প্রয়োগ এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।